বেগুন পোড়া ভর্তা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আপনি আমি সবাই পারি, কিন্তু যারা নতুন আছে, নতুন গৃহিণী, নতুন রান্না শুরু করেছে তাদের জন্য একটু হলেও উপকার হবে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করলাম। এই যে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি, তারপর একটু মাঝখান থেকে ছুরি দিয়ে চিরি করে দিচ্ছি আর একটু ফাঁকাটা বের করে দেখে নিলাম ভিতরে পোকা আছে কিনা। তো তারপরে এখানে আমি অনেকটা তেল মালিশ করে দেব, যার কারণে পোড়ানোর পর ছালটা খুব সহজেই উঠে যাবে। এই তেলটা দেওয়ার কারণে তেলটা অবশ্যই দিতে হবে। তারপরে আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম গ্যাসের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে। অনেকটা সময় ধরেই এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিতে হবে, কারণ পোড়াতে কিন্তু মোটামুটি ভালোই একটা সময় লাগে। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে পোড়াতে হবে, মোটামুটি জালটা মিডিয়ামে রেখে, তাহলে ভিতরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে প্রায় শেষ হয়ে গেছে আমার পোড়ানো, আমি এখন এটাকে রেখে দিচ্ছি। আমি গোটা কাঁচামরিচ আর 2 টুকরো রসুন একটু ছেঁকে নেব, একটু পুড়িয়ে নেব। এটা দিলে বেগুন পোড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি প্রায় শেষ হয়ে আসছে পোড়ানো, এটাকেও আমি পাশে রেখে দেব। আমি অনেক বেগুন আগে পোড়া খেয়েছি, কিন্তু এইভাবে এখনও করিনি। এখানে আমি টমেটো, পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো রসুনের কোয়া ভালো করে ভেজে তার মধ্যে 2টো ডিম ভেঙে দিলাম। এই ডিমটা একটু অপশনালি দিয়েছি, ডিমটা দিয়ে আমি আগে কখনো খাইনি, নর্মালি খেয়েছি। তো ডিমটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা দুর্দান্ত হয়েছিল, একদম অন্যরকম একটা ফ্লেভার আসে। তো ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ডিমটা ভাজি করে নিয়ে এখন আমি বেগুনটা ছালিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ছাল উঠে যাচ্ছে। ওই যে আগে একটু তেল মাখিয়ে নিয়েছি উপরে, দেখুন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম দেখা যাচ্ছে কত সুন্দর। আর ভিতরে কিন্তু কোনো পোকাও ছিল না, আর পোকা থাকলে তো বোঝাই যাবে। ওই যে প্রথমে একটু ভালো করে চিড়ে ফাঁক করে দেখে নিতে হবে যে আসলে পোকা আছে কি না, কারণ বেগুন উপর থেকে অনেক ভালো দেখালেও অনেক সময় দেখা যায় কি ভিতরে অনেক পোকা থাকে। তো এই যে সব কিছু দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। রসুন পোড়া, মরিচ পোড়া, তারপর আমি আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিছি। যতই তেল দিয়ে আমি সব কিছু ভাজি না কেন, কাঁচা সরিষার তেল ভর্তায় না দিলে আমার ভর্তা কেমন জানি অসম্পূর্ণ রয়ে যায়। আমার কাছে একদমই ভালো লাগে না, যে কোনো ভর্তাই হোক না কেন আমার কাঁচা সরিষার তেল লাগবেই। আর এটা ভর্তার টেস্টটাকে কিন্তু দ্বিগুণ করে তোলে। হ্যাঁ, এই তো শেষ। কেমন হয়েছে জানাবেন, আর আপনারা কে কেমন করে খান। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।